আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, আর যা হারাম করেছেন তা হারাম, আর যে ব্যাপারে তিনি নীরবতা অবলম্বন করেছেন তাতে ক্ষমা রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা গ্রহণ করো, কেননা আল্লাহ তো কোনো কিছুরই ভুলে যান না। অর্থাৎ তিনি কোনো বস্তুর বিধান ভুলবশত বর্ণনা করেননি, এরকম তো হতেই পারে না। তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সবার উচিত। আল্লাহ তাআলা কতগুলো কাজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা তা নষ্ট করে দিও না। তিনি কতগুলো সীমা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা সেই সীমা অতিক্রম করো না। তিনি কিছু কিছু জিনিসকে হারাম করেছেন, তোমরা সেগুলো বিরোধিতা করো না। তিনি অনেক জিনিসের ব্যাপারে তোমাদের প্রতি রহমত স্বরূপ নীরবতা অবলম্বন করেছেন, আর এটি তিনি স্বজ্ঞানে করেছেন। সুতরাং তোমরা সেই সব ব্যাপারে বিতর্কে লিপ্ত হইও না।